আমার দোষ ভেন্ডি রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে। দেখো বন্ধুরা ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। এইবার আমি ভেন্ডির প্রথমে এরকমভাবে পেছনটা কেটে নেবো আর সামনেটা এরকমভাবে কেটে নেবো। কেটে নিয়ে পরে এরকম লম্বা লম্বাই রাখবো আর এরকম গোটা গোটা লম্বা লম্বাই করবো। গোটা ভেন্ডির মধ্যে এখন আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা গরম করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি গোটা গোটা ভেন্ডিগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি গোটা গোটা ভেন্ডিগুলো সব দিয়ে দেবো। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডি ভাজাটা তুলে নেবো। ভিতরে আরেকটু তেল অ্যাড করে দেবো ভেন্ডিটা যেখানে ভেজেছিলাম। আমি নিয়ে নিচ্ছি কটা পাঁচফোড়ন, সেই পাঁচফোড়ন তেলের উপরে দিয়ে দেবো। তার উপরে দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, সেই শুকনো লঙ্কাগুলো এর উপরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে মোটামুটি যেই দেখবা এরকম ব্রাউন কালার এসে গেছে, তখনই মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর অল্প একটু আছে পেঁয়াজটা আমি বেশি দিইনি, কারণ হচ্ছে বাটাটা, কারণ পেঁয়াজ কুচি দিয়েছি যার কারণে পেঁয়াজ বাটা কম দিয়েছি। একটু জল দিয়ে দিলাম, মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, বন্ধুরা ধনের গুঁড়ো, তার সাথে দিলাম হলুদ এবং তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে মিক্স করে নেবো এই দইয়ের মধ্যেই। আমি দিয়ে দিলাম লবণটা যে যেরকম পরিমাণ মতন দেবে। কতটা জল দিয়েছিলাম, জলটা সব পচে গেছে, জলটা কমে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সব মিশ্রণগুলো যে করেছিলাম সব একটু দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। আমার মশলাটা কষে গেছে, এবার আমি আরেকবার করে ভেন্ডি দিয়ে দেবো। তার জন্য আমি অল্প একটু জল দেবো, এক্সট্রা কোনো জল দিচ্ছি না। যে বাটিতে আমি দইটা ভাপিয়েছিলাম মশলা দিয়ে, সেই বাটিতেই অল্প করে জল দিয়ে দিলাম। আমার ঝোলটা একদম টেনে একদম গামাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছি একদম গামাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। বন্ধুরা গরম মশলা নামানোর আগে ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম গামাখা। আমার দই ভেন্ডি রেডি। বন্ধুরা তোমাদের যদি দই ভেন্ডি রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা একটা কমেন্ট